বিশ্বনবী বলছেন রব্বুল আলামিন চিন্তা নিলেন আমাকে জাহান্নাম বানাতে হবে। যারা বেঈমানি করবে, যারা পৃথিবীতে আমার হুকুম মানবে না, তাকাব্বুরি রিয়াতে যাদের দিল ভরে যাবে, যারা শরীয়তের বাইরে চলবে, তাদের জন্য একটা শাস্তির জায়গা বানাতে হবে। সেটার নাম হবে জাহান্নাম। জাহান্নামের 7টা দরজা আছে। কেউ বলে জাহান্নামের 7টা স্তর আছে, কেউ বলে 7খানা জাহান্নাম, কেউ বলে জাহান্নামের 7টা সেকশন। একটার নাম হলো জাহান্নাম, একটার নাম হলো জাহিম, একটার নাম হলো সাকার, একটার নাম হলো ওয়াইল, একটার নাম হলো শুধু জাহান্নাম, একটার নাম হাবিয়া, আর একটা ভুলে গেলাম না, সাকার বললাম, একটার নাম হলো হাবিয়া। এইভাবে 7খানা জাহান্নাম আছে বন্ধুরে। হযরতে ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা গুনিয়াতুত তালেবিনে একটা আয়াতে তাফসীর করেছেন। সে আয়াতটা হলো কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হযরতে কাদের জিলানী বলেন, হে ঈমানদারগণ, আমার আল্লাহ বলছেন তুমি এবং তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও এবং বাঁচো। কারণ তার ভিতরে এমন ফেরেশতা রয়েছে, তারা শুনে না, বোঝে না, মানুষ এবং পাথর হবে জাহান্নামের লকড়ি। তারা এতটাই বুঝে যেটা আল্লাহ হুকুম করে তার বাইরে তারা যাবে না, আল্লাহ যা বলবে তা তারা করে ফেলবে। এমন জাহান্নামের ভিতরে ফেরেশতা রয়েছে। এটা কোরআনের তরজমা। এবার ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা বলছেন জাহান্নামের 7টা স্তর রয়েছে, প্রত্যেকটাতে 70টা করে সুলঙ্গ রয়েছে। এক একটা সুলঙ্গকে 70 দিয়ে বিভাজন করা হয়েছে। এক একটি মানুষে এক একটা সুলঙ্গতে যখন ছেড়ে দেওয়া হবে, ওই লোকটা জাহান্নামের নিচে গিয়ে পৌঁছাবে 70 বছর লাগবে। এখন আবার একটা উদাহরণ দিব। তাহলে এই 7টা জাহান্নাম কি কোন কোন জিনিস দিয়ে তৈরি? সবই আগুনের। মিষ্টির দোকানে যান, নাম বিভিন্ন, রসগোল্লা, ল্যাংচা, চমচম, পান্তুয়া, সন্দেশ, কিন্তু মাল সবই মিষ্টি। সুগারওয়ালাদের কাছে সব মুখ বন্ধ। তো জাহান্নামের সেকশন আছে, আগুনের আবার পরিবর্তন আছে ওর ভিতরে। যদিও ছানা, রসগোল্লার ছানা আলাদা, তার ভিয়েন আলাদা, কালো জামের ভিয়েন আলাদা, আপনার অরেঞ্জের ভিয়েন আলাদা, ল্যাংচা চমচম আলাদা, পান্তুয়া সন্দেশ আলাদা। ঠিক ওই রকম আল্লাহ কোনো আগুনটা উষ্ণতা আগুন, তরল আগুন, পিঁজের মতো আগুন, চেটচেটে আগুন, আগুনের বিভাজন আলাদা। এগুলো বলতে ভয় লাগে। আমি নূর মোহাম্মদ আমার বুকে হাত দিয়ে বলছি, আমি আলিম নই। এটা আমি বহু জায়গায় বহু জালসাই বলেছি। আমি ফেসবুকে আমি বের করবো এটা। তারপরেও বেঈমানি হালাতে এখন জাহান্নামের কথা বলছি। যদি সাহাবাওয়ালা ঈমান থাকতো তো এতদূর কথা আর বলা যেত না। সাহাবীরা এতক্ষণ দাঁত লেগে যেত, ফিট হয়ে যেত। সাহাবীরা এতটা নিতে পারতেন না। কিন্তু আজকে আমি বেঈমান হালাতে বলছি, বিধায় আমার শ্রোতা আর কতটা ঈমান হালাতে শুনবে। তো নিশ্চয়ই ঈমানদার আপনারা আছেন কেউ, আমি অস্বীকার করি না। তো এই জাহান্নামের 7টা স্তর, সবগুলি আগুন। সে আগুনটা কেমন? রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বললেন, তোমরা জাহান্নামকে প্রজ্বলিত করো, আগুনকে জ্বালাও। ও মা আমার, বোন আমার, আপনাদেরকে সভাপতি কয়েকবার সাবধান করলেন শুধু মেলাতে আর খেলাতে ঘোরার জন্যে। একবার যদি জাহান্নামের কথা মনে পড়তো, আমার কোনো বেটি মেলা খেলাতে 2 মিনিটও থাকতে পারতো না। আম্মা জান আয়েশা মেয়েটিকে রসুলের বিবি, মেয়েটিকে আবু বকরের বেটি, মেয়েটিকে রসুলের কুমারী বিবি, মেয়েটিকে সমস্ত পৃথিবীর আলেম উলামা এবং সাহাবারা
বুখারী মাজমুন থেকে নি সকলে একমত তিনি মুহাদ্দিস। শুধু তাই নয়, তিনার কোলে মাথা রেখে রসুল মারা গেছেন। এই পর্যন্ত নয়, উনার বিয়ের ফয়সালা আসমানে হয়েছে। এই পর্যন্ত নয়, আজও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন এটা আয়েশার ঘর। এই পর্যন্ত শেষ নয়, আম্মাজান আয়েশার 42-এ মাথা রেখে রসুলের মেরাজ হয়েছে। এই পর্যন্ত নয়, আয়েশার ঘরে জিবরাইল এসেছে। এই পর্যন্ত শেষ নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েটিকে এত সম্মান দিয়েছেন, অথচ ওই রকম দামি মেয়ে খাতুনে জান্নাত বিশ্বনবী বলেছেন, আয়েশা রে, যেদিন থেকে আমি শুনলাম তুমি আমার জান্নাতে বিবি হবে, সেদিন থেকে আমার মনে হচ্ছে আমার এখনই মহত এসে জান্নাতে চলে যায়। তার মানে কি, মেয়েটি জানতে পারলো আমি জান্নাতি। তারপরও হাদিস বলছেন ওয়াহিয়া বাকাত, মেয়েটি ডুকরে ডুকরে কাঁদছে। আল্লাহর নবী দৌড়ে এসে বলছেন, মা ইউবকি কে আয়েশা, আয়েশা রে তোমাকে কে কাঁদালো? আমাদের চোখে পানি নাই, কারণ সেই স্তরের ঈমান নাই। আয়েশাকে বলছে কে কাঁদালো। আমি যদি এখন ডুকরে ডুকরে কাঁদি, সভাপতি ভাই জিজ্ঞেস করবে নূর মোহাম্মদ কাঁদছো কেন, তো আমি বলবো ও মেরেছে, ও গালি দিয়েছে, ও অপমান করেছে। তা উনি উত্তরে বলবেন, ঠিক আছে আমি দেখছি, তুমি একটু সবর করো, ওকে দেখছি তোমাকে কি করছে। আর আমি যদি এখন কাঁদি, আর যদি উনি জিজ্ঞেস করেন নূর মোহাম্মদ কাঁদছো কেন, তা আমি বলবো যে আমি জাহান্নামের ভয়ে কাঁদছি। উনি বলবেন যে আমি দেখছি, সে কথা আর বলবে না, চুপ থেকে যাবে, ওটা কাঁদারই জিনিস। তো আল্লাহর রসুল যখন জিজ্ঞেস করলে আয়েশা তুমি কাঁদছো কেন, আল্লাহর রসুলকে বলছেন তার বিবি, ও আমার মা, বেটি, বোন, খালা, কান করে শুনেন, এটা মেয়েদের কথা। তো আম্মা জান আয়েশা বললেন, আমি জাহান্নামের আগুনের কথা চিন্তা করছিলাম তাই কেঁদেছি। তা আল্লাহর রসুল চুপ, বলছে না যে আমি দেখে নিব, তুমি কাঁদিও না, বিষয়টা আমি বুঝবো, তুমি চুপ করো। আমার বিবি কাঁদবে, কেউ বকবে, আমি দেখব না। কিন্তু রসুল চুপ হয়ে গেলেন। আয়েশা অত্যাধিক চালাক বুদ্ধিমতী মেয়ে ছিলেন, উনি প্রশ্ন করে ফেললেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। এটা তো দুনিয়া, এখানে সুখ দুঃখ চড়াই উতরাই লেগে আছে, তবে যেদিন কিয়ামতের মাঠে আমি কাঁদবো, ও দয়ার নবী গো, সেই দিন কি আপনার বিবি বলে মনে পড়বে? নবীজি দেখলেন, যদি বলি না, দিলে আঘাত পেয়ে যাবে ছোট মানুষ, যদি বলি হ্যাঁ, বিরাট বড় আশায় থেকে যাবে। মধ্যস্থ কথা বললেন, রে আয়েশা, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে, ওই কিয়ামতের মাঠে তিনটে এমন মৌকা আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। দেখেন দেখেন, আপনি হরিশ্চন্দ্রপুর থেকে হাঁটতে হাঁটতে বাঙ্গুড়া চলে যান, হরিশ্চন্দ্রপুরতে হাঁটতে হাঁটতে সুইচ গেট চলে যান, তা রাস্তায় একজন কাঁদছে। কাঁদছো কেন বন্ধু? মা মরে গেছে। তুমি কাঁদছো কেন? আব্বা মরে গেছে। তুমি কাঁদছো কেন? ছোট ভাইটা এখনই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তুমি কাঁদছো কেন? পাটের গোডাউনে আগুন লেগেছে। তুমি কাঁদছো কেন? আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। খালা তুমি কাঁদছো কেন? আমার স্বামী মরেছে। আমাদের কাঁদার অনেক কারণ আছে, একটা লোক দেখিয়ে দেন, একটা। আমি সহ, এই বেঈমান সহ। কাঁদছো কেন ভাই? আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদছি। নেই নেই, কাঁদার আমাদের অনেক কারণ আছে। এখনই যদি বলা হয়, ফেসবুকে লিখে দেওয়া হয় যে আগামী ডিসেম্বর মাস থেকে ধানের মন হয়ে যাবে 450 টাকা, সবটি চাষি ফিট হয়ে যাবে। ইন্নালিল্লাহ, কি হলো? এত বড় টেনশন আর কারো মাথায় হবে না। আর যদি ওখানে দেওয়া হয় 1500 টাকা মন হবে, জিলিপি খেয়ে বেড়াবে। পার্থিব লাভ লসে আমরা যতটা আনন্দ এবং দুঃখিত হই, আখেরাতে লাভ লস আমাদেরকে দুঃখিতও করতে পারে না, আনন্দও দিতে পারে না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার রসুল সম্পর্কে কি বলেছেন? যে আমি তোমাদের কাছে পাঠিয়েছি সুসংবাদ দেনেওয়ালা, দুঃসংবাদ দেনেওয়ালা, বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। তিনি যেমন ভয়ও দেখাবেন, তিনি তেমনি সুসংবাদও দেবেন। একটা আপনাদেরকে উদাহরণ দিব।
উদাহরণটা একটু মন দিয়ে শুনবেন। পৃথিবী কোথায় আছে বিজ্ঞানীরা বলছে, সত্য মিথ্যা আল্লাহ জানে, আর আল্লাহ কোরআনে যা বলছে ওটাই সত্য। কিন্তু বিজ্ঞানীদের কথাকে আমি সত্যও মনে করি, মিথ্যাও মনে করি। পৃথিবী দুইটি আকর্ষণের মাঝে আছে। এটাকে বলছি কেন, জান্নাত জাহান্নামের কথাটাই উদাহরণ দিচ্ছি, ভূমিকা উপস্থাপনা স্বরূপ। দুইটি আকর্ষণ কি? এই যে ফাঁকা শূন্য জায়গা, এইখানটাতে কিছু নাই, আমি যেখানটা হাতটা ঘোরালাম নিচে আছে তক্তা, এদিকে আছে টেবিল। তো এই শূন্য জায়গাতে যদি একটা বল রাখা হয়, লোহার বল, ওয়েটওয়ালা ভারীওয়ালা, যার ওজন 1-1.5 কেজি, সেই বলটা থাকবে? নিচে পড়ে যাবে, থাকবে না। কিন্তু বিজ্ঞানী বলছে টেবিল লাগবে না, চেয়ার লাগবে না, কোনো বাঁশ গেরো দিতে হবে না, ফাঁকাতেই শূন্য বলটা রাখা যাবে। কি করে রাখা যাবে? দুই ধারে দুইটা হেভি চম্বুক যদি দেয়া হয়, আর এক চুল মাঝে যদি বলটাকে রাখা হয়, তা দুই ধারে টানেও ঝুলবে। কথাটা বুঝাতে পারলাম? একবার হ্যাঁ না বলেন। তাহলে চম্বুকের টানে যেমন বলটা ঝুলবে, ডান দিককার চম্বুকটা টেনে নিলে ও বাম দিকে দৌড়বে, আর বাম দিককার চম্বুকটা টেনে নিলে ডান দিকে দৌড়বে। যে দিককার চম্বুকটা আপনি সরিয়ে দেবেন তার উল্টো দিকে ও দৌড়বে চম্বুকটাকে ধরার জন্যে, লোহাটা। ঠিক পৃথিবীটা শূন্য জায়গায় ভাসছে, এর কোনো ঠেক নাই। একদিকে সূর্যের টান আর একদিকে মহাশূন্যের টান। সূর্য টানটাকে যদি সরিয়ে দেওয়া হয়, তো পৃথিবীটা 1 থেকে 1.5 সপ্তাহের ভিতরে এমন এক জায়গায় পৌঁছে যাবে যেখানে কোনো অক্সিজেন নাই, সব মানুষ জীব জন্তু সব মারা যাবে। আর যদি মহাশূন্যের টানটাকে সরিয়ে দেওয়া হয়, তাহলে পৃথিবীটা টান টান করে ঘুরতে ঘুরতে 1-2 দিনের ভিতরে সূর্যর ভিতরে ঢুকে যাবে, পেটের ভিতরে পুড়ে শেষ হয়ে যাবে। এই রকম জায়গায় আল্লাহ রেখেছেন। এটা আমি উদাহরণ দিলাম। আল্লাহ কালাম পাকে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জান্নাতটা কোনো বিষয়ই নাই, জাহান্নামটাও কোনো বিষয় নাই। জান্নাত জাহান্নামটা কোনো বিষয় নয়, বিষয় হচ্ছে আল্লাহ রাজি না নারাজ। আল্লাহ রাজি থাকলে জান্নাত, আল্লাহ নারাজ থাকলে জাহান্নাম। তো আমলের বদৌলতে যদি কেউ মনে করে যে আমি নামাজ পড়ে জান্নাত চলে যাব, তো ওটাও ভুল। জান্নাত তো আল্লাহ দেবেন, আমার আমলের উদ্দেশ্য হবে আমার আল্লাহ আমার উপরে রাজি হয়ে যাক। তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পাওয়া যাবে কোথা? ভয় এবং আশার মধ্যখানে। ভয় এবং আশার মধ্যখানে। ভয় বলতে জাহান্নাম, আশা বলতে জান্নাত। একদিকে ভয় থাকবে দিলে, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, আগুনের ভয়, পুলসেরাতের ভয়, কিয়ামতের মাঠের ভয়াবহতার ভয়, কবরের ভয়, আযাবের ভয়। আর একদিকে থাকবে বুক ভরা আশা, জান্নাতের আশা, জান্নাতের নহরের আশা, সেখানের বাগানের আশা, হুরপরি গেলেমানের আশা। তাহলে ভয় আর আশার মাঝে যেমন আমার রবের রিজামন্দিটা লুকিয়ে আছে, তেমনি একদিকে জাহান্নাম আর একদিকে জান্নাত, এই দুটির মধ্যখানে আমার ইমানের মানদণ্ড ঝুলছে। কেন? একটাকে টেনেলেন, যদি জাহান্নামকে টেনে সরিয়ে দেওয়া হয়, শুধু জান্নাত আর জান্নাত, এত আশা হয়ে যাবে মানুষের, ও গুনাহ ছাড়বে না, ও গুনাহ ছাড়বে না যে আমি জান্নাত যাবই যাব। আর যদি আল্লাহর আশা দেওয়ার জান্নাতটাকে সরিয়ে দেন, তো এত ভয় খেয়ে যাবে যে ও রাস্তা খুঁজে পাবে না।
যে আমি কী করে বাঁচব। তো আল্লাহ তো কাউকে বিভ্রান্ত করতে চান না, এর জন্যে ভয় আর আশা দুইটি জিনিস রেখেছেন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার রসুল সম্পর্কে বলছেন, আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। জি, কাফেররা বলতেন নবীজিকে মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। আল্লাহ নবী উত্তর দিতেন, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। মাতা হাদাল ওয়াদু, হে নবী সেই কিয়ামত কখন হবে? তো আল্লাহ রসুল উত্তর দিতেন, আমি তো শুধুমাত্র তোমাদেরকে ভয় দেখানেওয়ালা, আমি প্রকাশ্য ভয় দেখাতে এসেছি। আমি তো জান্নাত আর জাহান্নামের মালিক নই, আমি কিয়ামতের মালিক নই, আমি কবরের মালিক নই, আমি পুলসেরাতের মালিক নই, আমি তো তোমাদেরকে ভয় দেখাতে এসেছি, আমি ভয় দেখানেওয়ালা। জি, ওয়াকুলুনা মাতা হাদাল ওয়াদ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাবারাকাল্লাজির ভিতরে বলছেন। কিন্তু দেখেন আজকে আমাদের ভিতরে ভয় নাই। এখানে একটা উদাহরণ দিব, উদাহরণটার পরই আমি আমার আয়াতের দিকে চলে যাব। এতক্ষণ উপস্থাপনায় ছিলাম। মানুষকে যদি শুধু বলাই যে নামাজ পড়ো জান্নাত পাবে, রোজা রাখো জান্নাত পাবে, হজ করো জান্নাত পাবে, যাকাত দাও জান্নাত পাবে, ফিতরা দাও জান্নাত পাবে, মসজিদ বানাও জান্নাত পাবে, আপনার কিনা মাদ্রাসা বানাও জান্নাত পাবে, দান করো জান্নাত পাবে, খয়রাত করো জান্নাত পাবে, খালি জান্নাতেরই কথা যদি বলা হয়ে যেত তাহলে এক পেশি হয়ে যেত। জাহান্নামের ভয়ও আপনাকে মসজিদে নিয়ে যাচ্ছে, জাহান্নামের ভয় আপনাকে মসজিদে নিয়ে যাচ্ছে। এখানে আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। একজন মুফাসসির তিনি বলেছেন, মরার আগে পর্যন্ত জাহান্নামের কথাগুলো এই উম্মতের জন্য সুসংবাদ, দুঃসংবাদ নয়। সুসংবাদ কেন হবে? কোরআন তো বলেছে নাজির। দুঃসংবাদ, দুঃসংবাদের ভিতরে সুসংবাদ লুকানো আছে। জি, গুহার ভিতরে হীরের টুকরো যেমন লুকানো আছে, জাহান্নামের দুঃসংবাদের ভিতরে সুসংবাদ লুকানো আছে। উনি একটা উদাহরণ দিয়েছেন। কি উদাহরণটা হচ্ছে, যখন কোনো ছেলে মাদ্রাসায় পড়তে না যায়, স্কুলে না যায়, তোর মা বলে দাঁড়া তোর আব্বা আসুক। এটা সুসংবাদ না দুঃসংবাদ? ওর আব্বা আলে তোকে মারবে, ওকে চাপকাবে। তো এটা ওর জন্য সুসংবাদ কেন? ওই বাপের মারের সংবাদ ওকে স্কুল পৌঁছিয়ে দিয়েছে, মাদ্রাসায় পৌঁছিয়ে দিয়েছে, আলিম বানিয়েছে, ওকে হাফেজ বানিয়েছে, কারি বানিয়েছে। কিন্তু ওই ভয়টা যদি না থাকতো, আজকে আমরা রাতে কাঁদছি, যিনারা কাঁদতে পারছেন রাতে কাঁদছি, আল্লাহর কাছে তওবা করছি, থরথর করে কাঁপছি, ইস্তেগফার পড়ছি। কেন না? জাহান্নামের চাবুক আছে বলি। তো জাহান্নাম আমার এত দুনিয়াতে প্রিয়জন, সে আমাকে ঠেলে জান্নাত পর্যন্ত পৌঁছে দিচ্ছে। তো এটা সুসংবাদ নয়, যেহেতু কোরআন বলেছেন এটা দুঃসংবাদ, তো দুঃসংবাদই। এটা একটা যুক্তি দেখালাম। এখন একটা উদাহরণ দিয়ে আমি আমার মেন আয়াতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। উদাহরণটা কি? লাপারওয়া, লাপারওয়া, যার কোনো পরোয়াই নাই। এই যে আজকে জালসার দিন মসজিদে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। উদাহরণটা মন দিয়ে শুনেন। ওই যে লাল আলুর পেঁয়াজের বস্তা, এটা অনেকবার উদাহরণ দিয়েছি, একবার দুবার দিইনি, বহুবার দিয়েছি। তো ওই বস্তার ভিতরে বিভিন্ন রকম খাবার, মিষ্টি, ফল ফ্রুট, তারপরে লবণাক্ত। এখন একটা ইঁদুর ঢুকে গেছে, কটকট করে খেছে, মনে মনে ভাবছে সব খাবার আমারই। বস্তার মুখটা বেঁধে দিয়েছে। ইমাম সাহেব বলছে, কি খড়খড় করছে রে? যেই বস্তার গায়ে একটা লাঠি মেরেছে তো চুমকে উঠেছে, আর ওকে খেতে ভালো লাগছে না। সব খাবার সেকেন্ডের মধ্যে তিতা হয়ে গেল। কারণ ভয় মানুষকে সাবধান করে দেয়, ভয় মানুষকে সাবধান করে দেয়। জি ভাই,
খাঁচার ভিতরে ইঁদুর পড়েছে, হাজারো খাবার আছে, কিন্তু যখনই বুঝে নিবে আমার মত, দরজা বন্ধ, কোনো খাবার আর ভালো লাগবে না। ভয় মানুষকে সাইজ করে দেয়, ভয় মানুষকে ঠিক জায়গায় এনে হাজির করে দেয়। ভয় চারটিখানি কথা নয়। তো আমাদের দিলে এই যে মানুষ এত পাপ করছে, এত গুনাহ করছে, কেন? ওর একটা পার্স দুর্বল হয়ে গেছে, পার্সটা বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, আখিরাতের ভয় ওর দিলের ভিতরে নাই। ছোট্ট করে একটা কথা বলি, বিশ্বনবী যে চাবুকটা দিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চাবুকটা দিয়ে সাহাবীদেরকে সাইজ করেছিলেন, সেটা লোহার চাবুক ছিল না, তারের চাবুক ছিল না, বাঁশের কঞ্চি ছিল না, সেটা কোনো লাঠি ছিল না, ডান্ডা ছিল না। আল্লাহর ভয়ে কাবু করে দিয়েছেন। আল্লাহর ভয় সাহাবীদের ভিতরে এত সুন্দরভাবে অ্যাপ্রোপ্রিয়েট করেছিলেন, এত সুন্দরভাবে ঢুকিয়েছিলেন, ওই জাহান্নামকে তারা এই পৃথিবী থেকে চামড়ার চোখে দেখতে পেত নয়। তাদের ঈমান এত প্রজ্বলিত হয়েছিল, তারা মনে করতো যে সুন্দর করে জাহান্নাম দেখতে পেয়েছি। জি ভাই, এবার আসেন, বিশ্বনবী বলছেন রব্বুল আলামিন চিন্তা নিলেন আমাকে জাহান্নাম বানাতে হবে। যারা বেঈমানি করবে, যারা পৃথিবীতে আমার হুকুম মানবে না, তাকাব্বুরি রিয়াতে যাদের দিল ভরে যাবে, যারা ঈশ্বরিয়তের বাইরে চলবে, তাদের জন্য একটা শাস্তির জায়গা বানাতে হবে। সেটার নাম হবে জাহান্নাম। জাহান্নামের 7টা দরজা আছে। কেউ বলে জাহান্নামের 7টা স্তর আছে, কেউ বলে 7খানা জাহান্নাম, কেউ বলে জাহান্নামের 7টা সেকশন। একটার নাম হলো জাহান্নাম, একটার নাম হলো জাহিম, একটার নাম হলো সাকার, একটার নাম হলো ওয়াইল, একটার নাম হলো শুধু জাহান্নাম, একটার নাম হাবিয়া, আর একটা ভুলে গেলাম না, সাকার বললাম, একটার নাম হলো হাবিয়া। এইভাবে 7খানা জাহান্নাম আছে বন্ধুরে। হযরতে ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা গুনিয়াতুত তালেবিনে একটা আয়াতে তাফসীর করেছেন। সে আয়াতটা হলো কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হযরত কাদের জিলানী বলেন, হে ঈমানদারগণ, আমার আল্লাহ বলছেন তুমি এবং তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও এবং বাঁচো, কারণ তার ভিতরে এমন ফেরেশতা রয়েছে তারা শুনে না, বোঝে না। মানুষ এবং পাথর হবে জাহান্নামের লকড়ি। তারা এতটাই বুঝে যেটা আল্লাহ হুকুম করে তার বাইরে তারা যাবে না, আল্লাহ যা বলবে তা তারা করে ফেলবে। এমন জাহান্নামের ভিতরে ফেরেশতা রয়েছে। এটা কোরআনের তরজমা। এবার ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা বলছেন জাহান্নামের 7টা স্তর রয়েছে, প্রত্যেকটাতে 70টা করে সুলঙ্গ রয়েছে। এক একটা সুলঙ্গকে 70 দিয়ে বিভাজন করা হয়েছে। এক একটি মানুষে এক একটা সুলঙ্গতে যখন ছেড়ে দেওয়া হবে, ওই লোকটা জাহান্নামের নিচে গিয়ে পৌঁছাবে 70 বছর লাগবে। এখন আবার একটা উদাহরণ দিব। তাহলে এই 7টা জাহান্নাম কি কোন কোন জিনিস দিয়ে তৈরি? সবই আগুনের। মিষ্টির দোকানে যান, নাম বিভিন্ন, রসগোল্লা, ল্যাংচা, চমচম, পান্তুয়া, সন্দেশ, কিন্তু মাল সবই মিষ্টি। সুগারওয়ালাদের কাছে সব মুখ বন্ধ। তো জাহান্নামের সেকশন আছে, আগুনের আবার পরিবর্তন আছে ওর ভিতরে। যদিও ছানা, রসগোল্লার ছানা আলাদা, তার ভিয়েন আলাদা, কালো জামের ভিয়েন আলাদা, আপনার অরেঞ্জের ভিয়েন আলাদা, ল্যাংচা চমচম আলাদা, পান্তুয়া সন্দেশ আলাদা। ঠিক ওই রকম আল্লাহ
কোনো আগুনটা উষ্ণতা আগুন, তরল আগুন, পিঁজের মতো আগুন, চ্যাটচেটে আগুন, আগুনের বিভাজন আলাদা। এগুলো বলতে ভয় লাগে। আমি নূর মোহাম্মদ আমার বুকে হাত দিয়ে বলছি আমি আলিম নই, এটা আমি বহু জায়গায় বহু জালসাই বলেছি, আমি ফেসবুকে আমি বের করব এটা। তারপরেও বেঈমানি হালাতে এখন জাহান্নামের কথা বলছি। যদি সাহাবাওয়ালা ইমান থাকতো তো এতদূর কথা আর বলা যেত না। সাহাবীরা এতক্ষণ দাঁত লেগে যেত, ফিট হয়ে যেত, সাহাবীরা এতটা নিতে পারতেন না। কিন্তু আজকে আমি বেঈমান হালাতে বলছি, বিধায় আমার শ্রোতা আর কতটা ইমান হালাতে শুনবে। তো নিশ্চয়ই ইমানদার আপনারা আছেন কেউ, আমি অস্বীকার করি না। তো এই জাহান্নামের 7টা স্তর, সবগুলি আগুন। সে আগুনটা কেমন? রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বললেন, তোমরা জাহান্নামকে প্রজ্বলিত করো, আগুনকে জ্বালাও। ও মা আমার, বোন আমার, আপনাদেরকে সভাপতি কয়েকবার সাবধান করলেন, শুধু মেলাতে আর খেলাতে ঘোরার জন্যে। একবার যদি জাহান্নামের কথা মনে পড়তো, আমার কোনো বেটি মেলা খেলাতে 2 মিনিটও থাকতে পারতো না। আম্মাজান আয়েশা মেয়েটিকে রসুলের বিবি, মেয়েটিকে আবু বকরের বেটি, মেয়েটিকে রসুলের কুমারী বিবি, মেয়েটিকে সমস্ত পৃথিবীর আলেম উলামা এবং সাহাবারা মাজমেন থেকে সকলে একমত শ্রেণী মহাদ্দিস। শুধু তাই নয়, তিনার কোলে মাথা রেখে রসুল মারা গেছেন, এই পর্যন্ত নয়। উনার বিয়ের ফয়সালা আসমানে হয়েছে, এই পর্যন্ত নয়। আজও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন এটা আয়েশার ঘর, এই পর্যন্ত শেষ নয়। আম্মাজান আয়েশার 42-এ মাথা রেখে রসুলের মেরাজ হয়েছে, এই পর্যন্ত নয়। আয়েশার ঘরে জিবরাইল এসেছে, এই পর্যন্ত শেষ নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েটিকে এত সম্মান দিয়েছেন, অথচ ওই রকম দামি মেয়ে খাতুনে জান্নাত বিশ্বনবী বলেছেন, আয়েশা রে, যেদিন থেকে আমি শুনলাম তুমি আমার জান্নাতে বিবি হবে, সেদিন থেকে আমার মনে হচ্ছে আমার এক্ষুনি মত এসে জান্নাতে চলে যায়। তার মানে কি, মেয়েটি জানতে পারলো আমি জান্নাতি। তারপরও হাদিস বলছেন ওয়াহিয়া বাকাত, মেয়েটি ডুকরে ডুকরে কাঁদছে। আল্লাহর নবী দৌড়ে এসে বলছেন, মা ইউবকি কে আয়েশা, আয়েশা রে তোমাকে কে কাঁদালো? আমাদের চোখে পানি নাই, কারণ সেই স্তরের ঈমান নাই। আয়েশাকে বলছে কে কাঁদালো? আমি যদি এখন ডুকরে ডুকরে কাঁদি, সভাপতি ভাই জিজ্ঞেস করবে নূর মোহাম্মদ কাঁদছো কেন? তো আমি বলবো ও মেরেছে, ও গালি দিয়েছে, ও অপমান করেছে। তা উনি উত্তরে বলবেন, ঠিক আছে আমি দেখছি, তুমি একটু সবর করো, ওকে দেখছি তোমাকে কি করছে। আর আমি যদি এখন কাঁদি, আর যদি উনি জিজ্ঞেস করেন নূর মোহাম্মদ কাঁদছো কেন, তা আমি বলবো যে আমি জাহান্নামের ভয়ে কাঁদছি। উনি বলবেন যে আমি দেখছি, সে কথা আর বলবেন না, চুপ থেকে যাবে, ওটা কাঁদারই জিনিস। তো আল্লাহর রসুল যখন জিজ্ঞেস করলে আয়েশা তুমি কাঁদছো কেন, আল্লাহর রসুলকে বলছেন তার বিবি, ও আমার মা, বেটি, বোন, খালা, কান করে শুনেন, এটা মেয়েদের কথা। তো আম্মাজান আয়েশা বললেন, আমি জাহান্নামের আগুনের কথা চিন্তা করছিলাম তাই কেঁদেছি। তা আল্লাহর রসুল স্টার চুপ, বলছে না যে আমি দেখে নিব, তুমি কাঁদিও না, বিষয়টা আমি বুঝবো, তুমি চুপ করো। আমার বিবি কাঁদবে, কেউ বকবে, আমি দেখব না। কিন্তু রসুল চুপ হয়ে গেলেন। আয়েশা অত্যাধিক চালাক বুদ্ধিমতী মেয়ে ছিলেন, উনি প্রশ্ন করে ফেললেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। এটা তো দুনিয়া, এখানে সুখ দুঃখ চড়াই উতরাই লেগে আছে, তবে যেদিন কিয়ামতের মাঠে আমি কাঁদবো, ও দয়ার নবী গো, সেই দিন কি আপনার বিবি বলে মনে পড়বে? নবীজি দেখলেন যদি বলি না, দিলে আঘাত পেয়ে যাবে ছোট মানুষ, যদি বলি হ্যাঁ, বিরাট বড় আশায় থেকে যাবে। মধ্যস্থ কথা বললেন, রে আয়েশা, সালাসাতা
সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। আয়সারে ওই কিয়ামতের মাঠে তিনটে এমন মৌকা আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। দেখেন দেখেন, আপনি হরিশ্চন্দ্রপুর থেকে হাঁটতে হাঁটতে বাঙ্গুড়া চলে যান, হরিশ্চন্দ্রপুরতে হাঁটতে হাঁটতে সুইচ গেট চলে যান, তা রাস্তায় একজন কাঁদছে। কাঁদছো কেন বন্ধু? মা মরে গেছে। তুমি কাঁদছো কেন? আব্বা মরে গেছে। তুমি কাঁদছো কেন? ছোট ভাইটা এখনই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তুমি কাঁদছো কেন? পাটের গোডাউনে আগুন লেগেছে। তুমি কাঁদছো কেন? আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। খালা তুমি কাঁদছো কেন? আমার স্বামী মরেছে। আমাদের কাঁদার অনেক কারণ আছে, একটা লোক দেখিয়ে দেন, একটা। আমি সহ এই বেঈমান সহ। কাঁদছো কেন ভাই? আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদছি। নেই নেই, কাঁদার আমাদের অনেক কারণ আছে। এখনই যদি বলা হয়, ফেসবুকে লিখে দেওয়া হয় যে আগামী ডিসেম্বর মাস থেকে ধানের মন হয়ে যাবে 450 টাকা, সবটি চাষি ফিট হয়ে যাবে। ইন্নালিল্লাহ, কি হলো? এত বড় টেনশন আর কারো মাথায় হবে না। আর যদি ওখানে দেওয়া হয় 1500 টাকা মন হবে, জিলিপি খেয়ে বেড়াবে। পার্থিব লাভ লসে আমরা যতটা আনন্দ এবং দুঃখিত হই, আখেরাতে লাভ লস আমাদেরকে দুঃখিতও করতে পারে না, আনন্দও দিতে পারে না।